হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো, চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি কাতলা মাছ রান্না করব। কাতলা, তো এটা হচ্ছে কাতলা মাছ, মানে জ্যান্ত কাতলা। তো এটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবার আমি এটা রান্না করব। তো চলো রান্নাটা করা যাক। চলো দেখো, এবার হলুদ নুন মিশিয়ে নেব মাছের মধ্যে। হলুদ নুনগুলো আমি মিশিয়ে নেব। এবার দেখো, আমার হলুদ নুন মেশানো কমপ্লিট। এবার আমি এটাকে ভাজা করব। চলো তাহলে ভাজাটা করে নিই। আর কড়াইটা গরম হয়ে গেছে, খুবই গরম হয়ে গেছে। তো এবার আমি তেলটা দিয়ে দেব মাছটা ভাজার জন্য। দেখো এতটা গরম হয়ে গেছে যে তেলটা পুরো সত্যি গরম হয়ে গেছে। তো আমি সারা পুরো কড়াইটায় তেলটা মিশিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে গরম তেলে মাছগুলো ছেড়ে দেবো। চলো এক এক করে যে কটা আর কি ধরবো সব কটা দিয়ে দেবো মাছ। আচ্ছা, আমি দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হতে থাক তাহলে। তো দেখো, আমার মাছ ভাজা প্রায় হয়ে এসছে। এগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এগুলোও হয়ে গেছে। তো চলো এবার মাছটা আমি ভাজা যখন হয়ে গেছে, এবার বসিয়ে দিই মাছ তরকারিটা। চলো তাহলে। এতটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে। তো আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। একটু শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু টমেটো। তো এর মধ্যে আদা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে মিক্স করে নেব। তো দেখো, আমার মশলাটা প্রায় হয়ে এসছে। তো এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দেব আর হলুদ গুঁড়ো দেব। যেহেতু আজকে গুঁড়ো লঙ্কা দেব না, লঙ্কা বাটা করে দেওয়া হয়েছে। তো তেল দেব একটু, তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। বাবা, লঙ্কার ঘ্রাণ বেরিয়ে গেছে। তো দেখো, মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব তেলের উপর। কত সুন্দর কালার এসছে। দেখো, এখানে গুঁড়ো কিছু আমি ব্যবহার করিনি, ঘরের মশলা দিয়েই আমি রান্নাটা করছি। কত সুন্দর কালারটা এসছে। তো আমার মশলাটা প্রায় হয়ে গেছে। এবার এটাতে আমি জল দিয়ে দেবো। এবার যেটুকু আমার জল লাগবে সেটুকু আমি জল দিয়ে দেবো। তো দেখো, আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঝোলটা একটু ফুটতে থাক। কত সুন্দর কালার এসছে। তো দেখো কত সুন্দর কালার এসছে, বাটা মশলাতেই এত সুন্দর কালার। তো চলো এটা একটু ফুটতে থাকুক। আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে। তো আমি এবার যে মাছগুলো ভাজা করে রাখা ছিল সেগুলো সব এক এক করে দিয়ে দেব। দিয়ে দিয়েছি মাছগুলো সব। তো একটু নাড়িয়ে দেব, যেহেতু মাছগুলো একটু ঝোলের মধ্যে যাতে ডুবে থাকে সেই জন্য আমি নাড়িয়ে দেব। তো চলো এটা একটু হতে থাক। দেখো, তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো, মানে গামলাতে নামিয়ে নেব। তো চলো তরকারিটা আমি নামিয়ে নিই এবার। চলো, ফাইনালি আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো
তো যারা যারা এইভাবে কাতলা মাছের ঝাল খেতে চাও, এই ভিডিওটা দেখে তোমরা বানিয়ে ফেলতে পারো। আচ্ছা, কেমন লাগলো আমার কাতলা মাছের ঝাল রান্নাটা সবাই একটু কমেন্টে জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা সব পারলে যার যার ভালো লাগবে তারা একটু দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও আনতে, তাহলে আমারও ভালো লাগবে বা মনটা উৎসাহিত হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, আর নিজের খেয়াল অবশ্যই রাখবে। আজকের মতো আমি আসি, টাটা, সবাই ভালো থেকো।